नमस्कार बंधुरा आमी सुशांत और आपनारा देखछेन ग्रोइथ ग्रीन। এবছর শীতের শেষের দিকে আমি দুটো গোলাপ গাছের চারা এনেছিলাম। একটি হলো গ্যালাক্সি গ্লো, এটি হলো গ্যালাক্সি গ্লো, আর এটি হলো এই গাছটি যে মরে গেছে এটি হলো সুইট অ্যাভালাঞ্চ। দুটোই ডাচ ভ্যারাইটির গোলাপ ছিল। একদম গাছগুলো ছোট ছিল বলে তখন রিপোর্টিং করিনি, কিন্তু ভাবলাম এই বর্ষার সময় এখন গাছগুলোকে সিন্ডারে প্রতিস্থাপন করব। আর আপনাদের যাদের মাটিতে এরকম গোলাপ গাছ আছে, দেখুন বর্ষা আসতে না আসতেই গাছগুলো এরকম মারা যাচ্ছে, তারা এই সময় গাছগুলোকে সিন্ডারে প্রতিস্থাপন করতে পারেন। তাই আমি ভাবলাম আপনার সাথে একটু ভিডিও শেয়ার করা যাক। আমার এই গ্যালাক্সি গ্লো এই গাছটিকে আমি আজকে সিন্ডারে প্রতিস্থাপন করব। দেখুন গাছটিকে আমি আগে ভিজিয়ে রেখেছিলাম। এই গাছটিও নয়তো এই বর্ষা আসলে পরেই মারা যেত, তার জন্য আমাকে এই সিন্ডার নিতে হবে। দেখুন এই সিন্ডারটা হলো একদম 8 mm সিন্ডার। এই সিন্ডারে সব থেকে গোলাপ গাছ ভালো হয়, কারণ এতে ময়েশ্চারটা একটু ধরে রাখে বেশি, আর বারবার জল দিতে হয় না। এই সিন্ডারটা পেলে অবশ্যই গোলাপের জন্য খুবই ভালো হবে। গাছটিকে প্রতিস্থাপন করা হয়েছে। দেখুন গাছের এখানে গ্রাফটিং পোর্শন এর কিছুটা নিচ অবধি আমি সিন্ডার রেখেছি। এরকমভাবে আপনারা গাছগুলো বসাবেন। যতটা পারবেন এই বার্ডস ইউনিটটাকে উপরে রাখার চেষ্টা করবেন, আর এই অবধি একদম সিন্ডার থাকবে, বেশি নিচে সিন্ডার দেবেন না, তাহলে এখান থেকে এলা গাছ বেরোনোর সম্ভাবনা বেশি থাকে। তাই এটাকে এই এলা গাছটাকে যতটা পারবেন সিন্ডার দিয়ে কভার করবেন। আর এখন আমি এটাকে হালকা করে পুনিং করে দেবো, পাতাগুলো সব কেটে ফেলবো আর ডালটাকে একটু ছোট করে দেবো, তাহলে পরে এদের গ্রোথ আরও তাড়াতাড়ি হবে। আর এটাকে আমি এখন ছায়াযুক্ত জায়গায় 1 সপ্তাহ রেখে তারপরে 12-61-0 সপ্তাহে 2 দিন খাবার দেবো, যাতে ভালোভাবে রুট আসে। তারপরে এর গোলাপের যে মিক্স খাবার যখন পাতা ছেড়ে দেবে, তারপরে মিক্স খাবার প্রয়োগ করব। এই সময়টা সবথেকে ভালো, কারণ এই সময় বাতাসে ময়েশ্চার লেভেল বেশি থাকে, এখন গাছ মরে যাওয়ার সম্ভাবনা কম থাকে। দেখুন আমার এই গাছটি কীভাবে বর্ষার জন্য মারা গেল, কারণ এই মাটিতে খুব জল ধরে রাখে। খুব ভালো একটি ডাচ ভ্যারাইটি গোলাপ ছিল। আর সিন্ডার দেখুন, এই ধরনের সিন্ডার ইউজ করবেন, তাহলে পরে গরমের সময় আপনাকে 2-3 বার জল দিতে হবে না, 1 থেকে 2 বার জল দিলে পরেই গোলাপ গাছ খুব ভালোভাবে বেরোট বা এতে খাবারও ধরে রাখে। দেখুন আমি প্রায় 10-15 বস্তার মতন সিন্ডার এখানে এনে রেখেছি। এরপরে আমি সব আমার গাছগুলোকে এই সিন্ডারে আবার রিপোর্টিং করব। দেখুন আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে।